নবীজি চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কখনোই পয়গম্বর নবীজিকে খারাপ চাইতো না। তারা সর্বদা সবসময় বলতো, বাতিজা পয়গম্বর মুহাম্মদ, তুমি তোমার ধর্মের দাওয়াত দিবা ঠিক, কিন্তু আমাদের ধর্মের লোকগুলি তুমি তোমার ধর্মের মধ্যে নিয়ে যাইও না। জুআনা ইয়া কাদের কাইয়ুম قدر كافي داود آهن مومق أستنيس بالباقي الماكوت دا حمزة يونس لقميبا هوت دا با سليمة داد ملكو سروري آتشيت ختمشتي وپري নবীজি বলেন, ও আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা শুনে রাখো, আমি পয়গম্বর মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কালিমা নিয়ে আসছি, যে নামাজ নিয়ে আসছি, যে রোজা নিয়ে আসছি, যে হজ নিয়ে আসছি, এই সবগুলি তোমরা আদায় করে নাও। কালকে আমাদের ময়দানে তোমাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা, সাইবা বলেন, ও বাতিজা পয়গম্বর মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের এত সুন্দর ধর্ম রাইখা আমরা কখনোই তোমার ধর্মের মধ্যে যাব না। অথচ নবীজি প্রত্যেকটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক, এমন কিছু লোক আমাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, যাদেরকে দিয়ে আমি পয়গম্বর এই মক্কা মদিনার অলিগলিতে আমি কালিমার দাওয়াত দিব। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে কবুল করলেন, হযরতে আবু বকর সিদ্দিক এমন ভাবে কবুল করলেন, নবীজিকে সহজ করে দিলেন, ও আমার বন্ধু, যাও যাও, আমি তোমার জন্য এই দুইজন বান্দাকে আমি নিযুক্ত করে দিলাম। কিন্তু আমি আল্লাহ তাআলা এই যে তোমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদেরকে আমি এখন থেকে তাদের কপালে সিল মেরে দিলাম, কিয়ামত পর্যন্ত তাদের কপালের মধ্যে হেদায়েত আসবে না। নবীজি বলেন, ওগো রব্বে কারীম, আমার এই গোষ্ঠীর মধ্যে, আমার এই পরিবার থেকে তোমার যাকে পছন্দ, যাকে ভালোবাসো, যাকে তোমার মুহাব্বত করো, ওই বান্দাগুলোকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করে নাও। ওই জমানায় সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় ভীতু লোক, যাকে দেখলে মানুষ বহু মাইল দূর থেকে দেখলে যদি শোনে, ওই যে ওদিক ওমর আসতেছে, ওই রাস্তার মধ্যে আর কোনো মানুষ নাই, ওই রাস্তার মধ্যে কোনো মানুষ থাকতো না, এমনকি কোনো পশু পাখি থাকতো না। যদি শোনে ওই যে ওই রাস্তা দিয়া ওমর ইবনুল খাত্তাব আসতেছে, না না না, তাকে মানুষ এমন পরিমাণ ভয় পাইতো। এমন সাহসী যুবক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, যার নাম শুনলে পরে মক্কা মদিনার মধ্যে একটা হইচই পড়ে যাইতো যে ওমর ইবনুল খাত্তাব আসতেছে, তোমরা রেডি হয়ে থাকো। ওই যে ওমর ইবনুল খাত্তাবের সামনে যদি পড়ো আর যদি শোনো তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তাহলে সাথে সাথে তোমাদের কল্লা কেটে ফেলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি উমরের জন্য দোয়া করতেন, ওগো রব্বে কারীম, তুমি উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা দোয়া করতে করতে আল্লাহ তাআলা তার বন্ধু পয়গম্বর মুহাম্মদের দোয়াকে কবুল করে নিলেন। যাও যাও, আমি উমরকে এবং আবু বকরকে তোমার ইসলামের জন্য কবুল করে নিলাম। এই দুইজনকে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত শুরু করে দিলেন। আস্তে 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 কালেমার দাওয়াত দিতে দিতে পয়গম্বর নবীজি দেখা গেল একসময় ইসলামের মধ্যে মক্কার মদিনার মধ্যে একটা সুন্দর ইসলামের আভাস চলে আসলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু শোনার পর, সব কিছু দেখার পর ওমর ইবনুল খাত্তাব নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিককে এত সুন্দর সুন্দর পরামর্শ দিয়া তিনি সুন্দর ইসলামকে আগায় নিলেন। যে সময়টার মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কবুল হয়ে গেলেন, তখন থেকে আবু জাহেল, উতবা, লাহাব, সাইবা তারাও ভয় পাইত।
তারাও সাহস করতো না যে পয়গম্বর মুহাম্মদকে তো এখন আবু বকর আর উমর তারা সাহস দিবে, তারা তার সাথে কাজ করবে, এখন আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা তার দ্বারে কাছেও যাব না, সুতরাং আমরা আর পয়গম্বর মুহাম্মদ ডিস্টার্ব করতে পারবো না। এখন উমর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে চলে গেছে, তার ধর্ম কালিমা গ্রহণ করে নিয়েছে। অনেক লম্বা ইতিহাস। হযরত উমর ইবনে খাত্তাবকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে, জান্নাতি 10 জন সাহাবীদের মধ্যে একজনের নাম হলো হযরতে উমর ইবনুল খাত্তাব। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে, এই 10 জন সাহাবীর নাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিয়েছে। এই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। নবীজি বলেন, এই বান্দারা তোমরা শোনো, আমার সাহাবীদের মধ্যে এই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। জান্নাতো তো যুগসে ইয়া রব क्या करूं, আরজু হে मैं तुझसे देखा करूं, जो अनाया कादिर क़य्यूम قادر का दाऊद आहन मुमेक़ा, अस्तने सो बिलबगिल माकूते दा, हमजा यूनुस लुक़माए बाहूते दा, बासुलैमा दाद मुल्को सरवरी, खातमाश्ते आतमाश्ते वपरी। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এমন প্রিয় সাহাবী ছিলেন, আমি যখন এই নবীজি সব সাহাবীদের চাইতে আমার আবু বকর সবার আগে লাব্বাইক দিয়ে হাজির হয়ে যাইত। ওগো নবীজি, আমি আপনার জন্য রাজি, আমি আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হযরত উমর ইবনে খাত্তাব প্রস্তুত, উসমান প্রস্তুত, আলী প্রস্তুত। এভাবে নবীজির যে প্রিয় সাহাবীগুলো ছিলেন, তারা নবীজির জন্য জীবন দিয়ে হলো তারা নবীজিকে ভালোবাসতেন।